প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাসির উদ্দিন পাটোয়ারি কোনো সভা সমাবেশে বা কোনো প্রেস কনফারেন্স বা কোনো টক শোতে যাওয়ার আগে তাকে ডেড এক্সপায়ার নেশাদ্রব্য কে সরবরাহ করে, আগে তাকে খুঁজে বের করা উচিত। কেন বলতেছি, মানে যে কোনো সভা সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি যাওয়ার পরে সে কোনো না কোনো বিতর্কিত মন্তব্য করবেই, ঠিক আছে। মানে সে বিতর্কিত মন্তব্য ছাড়া যেন চলতেই পারে না। তো বিতর্কিত মন্তব্য বা আপনার উল্টাপাল্টা কথা কারা বলে? যারা নেশাগ্রস্ত, ঠিক আছে, নেশাদ্রব্য উল্টাপাল্টা নেশা খায়, তারাই উল্টাপাল্টা এই ধরনের আপনার বিতর্কিত মন্তব্য করে থাকে। বলছিলাম আপনার ৭১ টিভি নিয়ে, গতকাল দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলতেছেন যে ৭১ টিভি নাকি আপনার জুলাই আন্দোলনে অধিকাংশ সাংবাদিক তারা সহযোগিতা করছিল। মানে যদি ৭১ টিভি আপনার এই জুলাই আন্দোলনকে সহযোগিতা করে থাকে, তাহলে আমার মনে হয় সানি লিওন ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এটা বলাই যায়, ঠিক আছে। মানে তার ভাষ্য অনুযায়ী, মানে তার কথা বলার যে ধরন বা সে যেভাবে মানে কথাটা বলছে, যে মানে ৭১ টিভির মধ্যে একটা চ্যানেল, ঠিক আছে, যে সবচাইতে বড় দালাল ছিল, আওয়ামী লীগের সবচাইতে বড় দালাল ছিল, এবং দালালের জন্য অ্যাওয়ার্ড পাইলে একমাত্র ৭১ টিভি অ্যাওয়ার্ডটা পাইতো, ঠিক আছে। কিন্তু সেই ৭১ টিভিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বিবৃতি দিল যে ৭১ টিভি নাকি জুলাই আন্দোলনের মানে সম্পৃক্ত ছিল এবং তারা সহযোগী ছিল। আপনি ভাবতে পারেন এটা আপনার একমাত্র এই আপনার ডেড এক্সপায়ার আপনার নেশাদ্রব্য সেবন না করলে কি এই ধরনের মন্তব্য করা যায়? কোনোভাবেই সম্ভব না। আমার দৃষ্টিতে আর কি মনে হয় যে একমাত্র ডেড এক্সপায়ার আপনার নেশাদ্রব্য সেবন করলেই এই ধরনের কথা বলা যায়। মানে এই যে আপনার এই নাসির উদ্দিন পাটোয়ারিদের মতো কিছু এই গজে ওঠা নেতা এই আপনার জুলাই আন্দোলনের পরে, ঠিক আছে, যাদেরকে ওই আন্দোলনের সময় কোনো জায়গায় ওরকমভাবে দেখি নাই, যেমন আপনার মাহফুজ আলম, ঠিক আছে, সেও নিজেকে মাস্টারমাইন্ড দাবি করেন এবং মাস্টারমাইন্ড পরিচয় দিয়ে দিছে। তো এরকম এই নাসির উদ্দিন পাটোয়ারিও সেও নিজেও বিশাল বড় আপনার জুলাই যোদ্ধা, ঠিক আছে, কিন্তু আমরা কোনো জায়গায় কিন্তু তারা দেখি নাই। তো এই যে এই ধরনের ব্যক্তিগুলাই কিন্তু আপনার কন্টিনিউয়াসলি এই জুলাই আগস্টটাকে আপনার বিতর্কিত করে যেতেছে এবং বিতর্কিত মন্তব্য করে জুলাই আগস্টের যে স্পিরিট ছিল সেই স্পিরিটটাকে তারা আপনার নস্যাৎ করতেছে। আজকে এই জুলাই আন্দোলনের স্পিরিট নিয়ে সাধারণ জনগণ বা আপনার মানুষ ট্রোল করা শুরু করছে, এবং ট্রোল করার জন্য মানে সবচাইতে ভালো জায়গা তৈরি করতেছে হচ্ছে এরা। এই ধরনের বাজে মন্তব্য কইরা, এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য কইরা এই দেশের সাধারণ পাবলিককে মানে ট্রোল করার জন্য একটা রাস্তা তৈরি করে দিতেছে। বিশেষ করে আপনার আওয়ামী লীগকে মানে ট্রোল করার জন্য সে একটা রাস্তা তৈরি করে দিতেছে। তো আমি শুধু এটাই বলতে চাই, মানে যে কোনো সময় মানে ওরা এমনিতে যাই কর না কোন, যদি আপনার নেশায় সবসময় আসক্তই থাকে, অন্তত আপনার কোনো সভা সমাবেশে বা আপনার কোনো প্রেস কনফারেন্সে বা কোনো টক শোতে যদি যায়, ওই সময় অন্তত আপনার এই ধরনের নেশাদ্রব্য সেবন করায়েন না। যদিও সেবন করাইতে হয়, তাহলে আপনার ডেট যেটা আছে এই ধরনের নেশা খাওয়ায় পরে অন্তত টিভি টক শোতে পারেন, যেন কথাবার্তা সঠিকভাবে বলতে পারে। তো যাই হোক, এতটুকুই বলার। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।